হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ি কাটাতে প্রায় 9:45-9টা। আজকে না অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কালকে রাতে তোমাদের দাদাভাই হচ্ছে কি আমাদের এই বাড়ির সামনের মাঠটাতে খেলতে গেছিলো। মানে এখন 2-3 দিন ধরে যাচ্ছে খেলতে। সবাই রাতে ভলিবল খেলে তো ওই যায়। তো বাড়ি আসতে আসতে প্রায় একটু লেটই হচ্ছে। ওই 10:30-11টার সময় আসছে। তারপরে খেয়ে দিয়ে সব কিছু করে শুতে শুতে একটু লেট হচ্ছে। আর এমনিতেও আমাদের লেটই হয়, তাই না? এমনিতেও আমাদের বাড়িতে যদি ও তাড়াতাড়িও আসে তারপরেও লেট হয় শুতে আর কি। তো তার থেকে বড় কথা, এখন একটা সমস্যায় বেশ কিছুদিন ধরে পড়েছি। সেটা হচ্ছে মানে আমি না কোনো রকম মুভমেন্টে শুতে পারি না। একমাত্র এই রাইট সাইডেই শুতে পারি। এবারে একটা মানুষ, তোমরাই বলো যে একটা কাতে কতক্ষণ শুতে পারে? তো সেটা নিয়ে প্রচুর রাতে মানে 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর ঘুম ভেঙে যাচ্ছে। তারপরে পুরো ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, এগুলো হচ্ছে। তো রাতে ঠিকঠাক করে না ঘুম হয় না। আর তার থেকে বড় কথা, কালকে কি হয়েছে, কালকে রাত 1:30টার সময় ঘুম ভেঙে গেছে। সেই থেকে প্রচুর ব্যাক পেন হতে মানে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি। সারা রাত বলতে গেলে জেগেই কেটে গেছে। আর উঠেছি মানে নেক্সট ঘুমিয়েছি তখন প্রায় 5:30 6:45 বাজে। সেই সময় মানে আমি তো জানো তোমরা সবাই যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আছে আমাদের। তো আমাদের সকালবেলা ইষ্টভৃতি করতে হয়। প্রায় ওই 3টে থেকে টাইম স্টার্ট, 6টা পর্যন্ত থাকে ইষ্টভৃতির টাইম। তার মধ্যে যখন ইচ্ছা মানে যে যেমন টাইমে পারে করে। তো আমি ম্যাক্সিমাম প্রত্যেক দিনই ওই 4:30 5টা 5:30 এর মধ্যেই করি। তো প্রত্যেক দিনই ওই টাইমটাতে ওঠা হয়। উঠে ইষ্টভৃতি করি, না একটু কিছুক্ষণ ঠাকুরের নাম ধান করি, দেন আবার একটু রেস্ট নিই এরকম। কারণ অত সকালে উঠে আর কী করবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কালকে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি বলে নেক্সট আবার শুয়েছি তখন 6টা বাজে, প্রায় 5:45 এরকম হবে। তো ওই সময় না শুয়ে এমনভাবে ঘুমিয়ে পড়েছি, কখন সকাল হয়েছে কী হয়েছে কিছু জানি না। তো আমার দাদাভাই আমাকে ঘুমাতে দেখে আর ডাকেনি, কারণ দেখছে যে রোজ দিন রাতে ঠিকঠাক ঘুমাই না। আর সারাদিন তো ঘুম হয়ই না, দুপুরে সেরকম শুইও না, ঘুমাইও না, কিছুও না। তো ঘুম বলতে ওই রাতটুকু, এবার রাতটুকুও ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। এই জন্যই আজকে একটু লেট হয়ে গেছে। তো শুধুমাত্র দেখো, ঘরের কাজ বলতে শুধুমাত্র বিছানাটাই তোলা হয়েছে, এখনও পর্যন্ত কোনো কাজ আর হয়নি। তো চলো, আর বেশি কথা বলা যাবে না, টাইম আরও বেড়ে যাচ্ছে। তো একটু একটু করে সংসারের কাজের দিকে এগোনো যাক। চলো। আমার ওই প্রোটিন পাউডারটা গুলে পুরো রেডি করে দিয়েছে। এই না হলে আমার বর এইটাই বেঁচে দিল, যেটা আমি দিতে পারবো না। দুধ খাওয়ার আগে একটু জল খেতে হবে। আগে একটু জল খা, একটা বিস্কুট খাওয়া হবে, তারপর খাবে। ডায়াবেটিস গ্যাস করে দেবে কিন্তু এই সময়। আগে জলটা খাই। রোদে না ঠিক বসা যায় না, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। হয়ে যাবে না, ভালো লাগবে। দেখো কেসটা কত সুন্দর বোঝাচ্ছে। চার্জ হয়ে গেছে, ঠিক আছে।
এইবারে না যখন বাজার করতে গেছিলাম 2 রকমের বিস্কিট আনা হয়েছে। কি যেন নাম ওটা? ফ্রুট বিস্কুটস দেওয়া আছে আর এটা বাটার বিস্কিট টাইপের। তো বাটার বিস্কিট আর একটা কিসের ফ্রুট বিস্কিট না কি একটা বিকার বিস্কুট। বিস্কুটটা এত বাজে খেতে, ধারণার বাইরে, কিন্তু পয়সা দিয়ে কিনেছি, খেতে তো হবেই। তুমি এখন বিস্কুট খাও। সব থেকে বড় কথা হচ্ছে ফ্রুট বিস্কিটটাতে কি দেওয়া আছে, স্ট্রবেরি মনে হয় দেওয়া আছে না? স্ট্রবেরি দেওয়া আছে, রিয়া দেওয়া আছে, বানানা ফানানা সব মিক্স ফ্রুট। একদম খুব বাজে খেতে, একটা বিচ্ছে স্মেল। আমার একবার না বিয়ের আগে আমার বার্থডেতে তুমি সেই স্ট্রবেরি ফ্লেভারের কেক নিয়ে এসেছিলে, বার্থডে কেক মনে আছে? পুরো ওপরটাতে সেই রেড কালারের এরকম, সেই যে পাপি পমেলি ওরা সবাই মিলে যে এ করা হলো পার্কের সামনে। হ্যাঁ, কেকের ভেতরটা এত সুন্দর খেতে ছিল, কিন্তু ওপরটার ক্রিমটা ওই স্ট্রবেরির জন্য আমার একদম ভালো লাগেনি। তখন প্রথম জানতো না, না সেটা প্রথম বছর না, অনেক দিন পর হলো, 2 বছর 3 বছর মতো পরে না। তোমরা কে কে আমাদের লাভ স্টোরি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা একদিন আমাদের লাভ স্টোরির একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক না? তো চলো, অনেক বক হয়ে গেছে, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ বিস্কিট আর একটা কেক খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমিও সকালে ওটাই ব্রেকফাস্ট করেছি, আর সাথে একটা ফল খেয়েছি, আপেল। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাব স্নান করতে। এখন এই ঘর মুছে স্নান করতে যাবো, পুজো করব। আর আজকে না রান্নার ঝামেলা একটু কম আছে, মানে রাতে করব। কালকের ডাল একটু বেঁচে গেছে, আলু ভাজা রয়ে গেছে, চাটনি রয়ে গেছে, ঠিক আছে। আর আজকে শুধু একটু বেগুন পোড়া আর বেগুন আর টমেটো পোড়া, মানে ওটা দিয়ে মাখা করব। এটা হচ্ছে দুপুরবেলায় আজকে হয়ে যাবে, একবেলা দুজনের আরাম করে হয়ে যাবে। আর হচ্ছে রাতে একটু তড়কা ডাল ভিজিয়েছি, তো ওটা বানাবো। আর হচ্ছে রুটি বানাবো। রাতে বানালে আমি একেবারে সকালে না টিফিনটা একেবারে করে রাখি, মানে রুটিটাও করে রাখি। বাসি রুটি খাওয়া শুনেছি নাকি খুব ভালো, সেই হিসাবে রুটিটা আগে করতাম না, আগে বাসি রুটি আমার ঠিক ভালো লাগতো না, তো সেই হিসাবে আগে করতাম না, জানো তো। এখন করে রাখি, এখন ওই 3টে 6টা রুটি করে রাখি এক্সট্রা, যাতে সকালে হয়ে যায়, সকালে ঝামেলাটা তাহলে আর থাকে না। এক্ষুনি দুধ দিয়ে গেল, এই দুধটাই যে জাল দিচ্ছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে পুজো করবার পালা। তো এই যে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো এখন যাব পুজো করতে। তো চলো আজকে তো সকালবেলায় ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসি ফুলগুলো সব ফেলে দিয়ে, আর হচ্ছে বাসন টাসন ধুয়ে রেডি করে রেখে দিই। আমি প্রত্যেক দিনই এটা করে রাখি, তাহলে কি হয় পুজো করতে আসার সময় না, তাহলে আর কোনো প্রবলেম হয় না। তো সবার প্রথমে এই শুকনো কাপড়টা দিয়ে ঠাকুরের ফটোগুলো মুছে নেব। জানো তো, এই মহাদেবকে আমি আগে রোজ স্নান করাতাম, এবারে এটা তো মাটির, স্নান করাতে করাতে কী হয়েছে, জল লেগে লেগে এই দেখো এখানে সব রঙগুলো না ছেড়ে যাচ্ছে। তো সেই কারণে এখন আর স্নান করাই না, একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে মহাদেবকে আবার রং করাবো, কারণ আমার এই মানে মহাদেবের এই মূর্তিটা না আমার ভীষণ পছন্দের, তোমার দাদাভাইয়েরও খুব পছন্দের। তোমার দাদাভাই অ্যাকচুয়ালি এটা কিনেছিল, এটার একটা গল্প আছে, পরে একটা সময় বলবো। তো দেখি কোনো একটা সময় দেখে মহাদেবের এই মূর্তিটাকে না রং করাবো।
আমার মূর্তিটা ভীষণ পছন্দের। পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবারে সংসারের তো একের পর এক পর্ব লেগেই থাকে, তাই না বলো? কাজ কিন্তু শেষ হয় না। মাথাটা আঁচড়াতে হবে, একটু চুলটা শুকাতে হবে রোদ থাকতে থাকতে। এইখানে কিন্তু আমার বেগুন পোড়া রেডি। এখন প্রায় বাজে 3টে। তো তোমার দাদাভাই এসে এই জাস্ট চান করে উঠলো, আর আমি না আগেই খেয়ে নিয়েছি। তো তখন ভিডিওটা অন করা হয়নি, তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, ওই জন্য ফোনটা চার্জে বসানো ছিল। তো এখন হচ্ছে গিয়ে তার আবদার যে এখন তাকে একটা ডিম ভেজে দিতে হবে। তো চলো ডিমটা ভেজে নিই, ওকে খাবারটা দিয়ে নিই। কি হয়েছে? না না, এটা দিয়ে দিলাম প্লেটে। তোমাদের দাদাভাইয়ের এখনও খাওয়া হয়নি, তো খাক। আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন জানি না কেন একটুখানি কাজ করছি আর একটু হাঁপানি লাগছে, কেন কি জানে। এই 2 দিন ধরে এই প্রবলেমটা হচ্ছে, একটু করে কোনো একটু কাজ করছি আর একটু হাঁপানি টাইপের লাগছে, হাঁপ লেগে যাচ্ছে। শুভরাত্রি বন্ধুরা। শুভরাত্রি কেন বললাম, কারণ এখন প্রায় রাত্রির 10টা বাজে। তোমার দাদাভাই মাঠে এখন খেলছে, এখনও পর্যন্ত আসেনি। তো আমি এখন ডিনার করতে বসে যাব। তো তোমাদেরকে তো বলেইছি সকালে যে রাতে হচ্ছে গিয়ে রুটি আর তড়কা বানাবো। তো এই হচ্ছে আমার রাতের ডিনার, রুটি আর তড়কা। তো চলো খেয়ে নেওয়া যাক। আর তোমাদের দাদাভাই কখন আসবে কোনো ঠিক নেই, 10:30 11টা তো বাজবেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো চলো টাটা, বাই বাই।